যদুনন্দনের মনটা কাঁদছে কেন? যদুনন্দন কাঁদে কেন? আনন্দ ব্রহ্ম কাঁদে কেন? আনন্দের চোখে জল কেন? রস বৈষ আনন্দ ব্রহ্মেতি ব্যজনা। আনন্দ কি কাঁদে? বরফের ভিতরে কি আগুন থাকে? তাহলে এই যে হাতে বরফ নিলে, এখন শীতকাল, এখানে বরফ লাগিয়ে রাখুন, দেখি মনে হবে যেন জায়গাটা জ্বলে পড়ে যায়। তাহলে এখানে অগ্নির প্রতিযোগী হিম রয়েছে, কিন্তু প্রবল সত্যে যেন মনে হয় যেন এখানে অগ্নিদগ্ধ হচ্ছে। বরফ হাতে নিয়ে দেখুন, ওখানে জ্বালা কোথা থেকে আসবে? বলে মনে হয়। তেমনি ভজনানন্দ, বিষয়ানন্দের থেকে আমরা যে জগতে খাওয়া দাওয়া, অর্থ সম্মান, দেহ সুখে যে আনন্দ ভোগ করে আসছি, স্বর্গে গিয়ে দেবতাও হয়েছি আমরা। উর্বশী, রম্ভা, তিলোত্তমার নাচ গানও দেখেছি। গোস্বামী পাদ বললেন রম্ভা ধর খণ্ডিত। আমরা উর্বশীর অধর সুধাও পান করেছি, রম্ভার অধর খণ্ডন করেছি। আমরাই তো গিয়ে দেবতা হই, আমরাই তো গিয়ে দেবতার আসন গ্রহণ করি। সুকৃতিমান জীব গিয়েই তো দেবতা হয়। ব্রহ্মার আসনেও তো সুকৃতির ফলে একটা জীব গিয়ে ভগবত কৃপায় ব্রহ্মা হয়ে গেল। গোপকুমার ব্রহ্মা হলেন প্রিয় ভাগবতামৃতে। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। এগুলি তো একটা আধিকারিক পদ। একজন সাধারণ নাগরিক সে গিয়ে তো মন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী হচ্ছে, তখন তার মহিমাটা বেড়ে যাচ্ছে। তেমনি সুকৃতিমান জীব গিয়ে দেবতা হয়ে যাচ্ছে, ব্রহ্মার আসলে গিয়ে বসে যাচ্ছে। এগুলো কিছু না, এগুলি অজ্ঞানতারই ফল। এটা ভগবন্ধনেরই একটা ইতিহাস। ভক্তি আলাদা। তো আনন্দ কাঁদে কেন? বলে এটা কান্না নয়, বিষয়ানন্দের থেকে ব্রহ্মানন্দ শ্রেষ্ঠ। আত্মানন্দ, আবার ব্রহ্মানন্দের থেকে ভজনানন্দ শ্রেষ্ঠ। ভজনানন্দের যখন অনুভব হয়, তখন ব্রহ্মানন্দ এর প্রতি ধিক্কার এসে যায়। আত্মা রাম গণাকর্ষী, আত্মা রামশ্চ মুনয়, নির্গ্রন্থা পুরুক্রমে কুর্বন অহিতুকিং ভক্তিং ইত্থং ভূত গুণ হরিহি। সুখদেব ওই যে বরহা পীলম, এই শ্লোক, আর অহো বকিজং স্তনকালকুটম, দুটো শ্লোক শুনে কাটুরিয়াদের মুখে ওনার ব্রহ্মানন্দ আবেশ ছুটে গেল, ভজনানন্দে আবেশ এলো। ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা। সুখদেবের মন হরিল লীলার শ্রবণে, সনকাদির মন হরিল সৌরপাতি গুণে। তারা শান্তরসীর সব সময় ধ্যান করতেন। বৈকুণ্ঠে গিয়ে নারায়ণের চরণার্পিত তুলসীর সৌরভে তারা ভক্ত হয়ে গেলেন। ব্রহ্মানন্দ গেল। এই যে ভজনানন্দ পরিপক্ক হতে 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 প্রেমানন্দে রূপায়িত হয়।
যেমন ইক্ষু রস পরিপাক হতে হতে গুড় হয়ে গেল, খাট হলো, খান্ড, চিনি হলো, মিশ্রি হলো, উত্তম শীতফল সীতামিশ্রি হয়ে গেল, ক্রমে সাধু, ক্রমে উত্তম। বললেন ঠিক তেমনি ভজনানন্দ পরিপক্ক হতে হতে প্রেমানন্দে রূপায়িত হয়ে যায়। কৃষ্ণ প্রেম সুখ সিন্ধু যদি তার পাই এক বিন্দু, সেই এক বিন্দু জগত মাতায়। এক বিন্দুর বেশি পাওয়া যায় না, অত্যন্ত দুর্লভ। এই প্রেমার আস্বাদন যেন তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জলে না যায় তেজন। এই প্রেমা যার মনে, তার বিক্রম সেই জানে। প্রেম না পেলে বোঝা যাবে না প্রেম কি। প্রেমের কোনো ব্যাখ্যা হয় না, প্রেমকে বোঝানো যায় না, পাওয়া যায়। যিনি পেয়েছেন তিনি বুঝবেন এখানে কি আনন্দ, কি বেদনা, কি বিক্রম, কি পরাক্রম। কিরকম পরাক্রম, বিক্রম, আক্রমণ, সংক্রমণ। বললেন বিষামৃতে একত্রে মিলন, যেন বিষ আর অমৃত এক জায়গায় মিলানো। বলা হল বিষ আর অমৃত যেন মিলিয়ে দেওয়া হয়েছে। এই বিষটা কি? বলেন বিলন। উপাদান প্রেম। কাঁদছেন তো প্রেম তো সুখ সিন্ধু, লাদিনীর সার প্রেম। তো লাদিনী তো আনন্দময়ী শক্তি। সঙ্গীত অর্থাৎ জ্ঞান, প্রেমের ভিতরে আছে আনন্দ সার, জ্ঞানের সার। ভক্ত পরম জ্ঞানী। ভক্তের চোখে কেউ আঙুল দিতে পারবে না, ভক্তকে ঠকাতে পারবে না। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এই চাতুর্যের সীমায়িত ভক্তি, এষা বুদ্ধিমতা বুদ্ধি মনীষা চ মনীষিণাম। সেই তো প্রকৃত বুদ্ধিমান, যে গোবিন্দের ভজন করছে, যার মন গৌর গোবিন্দ চরণে ডুবেছে। বলেন জগতে সেই তো বুদ্ধিমান। কে বুদ্ধিমান? কি করে বুদ্ধিমান হলো? ইক্ষুদণ্ড বলি কাঠ চুষিলি, কি করে সে বুদ্ধিমান হলো? হাড় বলিয়া গলাতে পড়িলি সমন কিঙ্কর সাপ, কি করে বুদ্ধিমান হলো? এই সাপটা কি? এই যে বলছে সাপ গলায় পড়েছি, সাপটা কি? এই যে সুখের জন্য আরেকজনকে জড়িয়ে ধরছি না, বলেন এই সাপ গলায়। আমি দেহ সুখের জন্য আরেকজনকে, আরেকটা দেহের দরকার হচ্ছে, আমার দেহ সুখের জন্য আরেকটা দেহের দরকার হচ্ছে। এই হচ্ছে গলায় সাপ পড়া। শীতল বলিয়া অনল পোহাবি, কি করে আমি বুদ্ধিমান হলাম? অনলটা কি? যেটা দুঃখ সেটাকে আমি সুখ বলে মনে করছি। আরে এই শরীরের ভিতরে কোথাও সুখ সুবিধা কিছু আছে নাকি? এই শরীরের মধ্যে বাস করে দুঃখালয় অশাশ্বতম অনিত্যম অশুভম লোকম ইমম প্রাপ্য ভজস্বমাম। এটা ব্যাধি মন্দিরম। এটা ব্যাধি, রোগ, শোক, জ্বালা, যন্ত্রণা দিয়ে ভরে দেওয়া হয়েছে। একটা উপরে শুধু চকচক করছে চামড়া, বললেন একটা মলের ভাণ্ড, একটা মল ভর্তি, দুর্গন্ধ ভর্তি, উপরে একটা মখমলের চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আর কি দুর্গন্ধ বেরোচ্ছে, কি
সেই দেহটাকে ভালোবাসছি, জগৎকে ভালোবাসছি, পার্থিব পদার্থকে চাইছি। এটাই হচ্ছে অনলপহানি। পাইলি বরজ দুঃখ, বজ্রপাত হয়ে গেল, বজ্রের দুঃখ। এই যে বজ্রাঘাতে মৃত্যু হয় না, বর্ষাকালে মাথায় বাজ পড়ে, তো বাজ পড়লে শরীরটা পুড়ে একেবারে কালো হয়ে যায়, বিভৎস চেহারা হয়ে যায়। দেবত্ব কি করে বুদ্ধিমান হলাম? এই যে সৌরভেরও আসে পলাশ শুকিলি, এই পলাশ ফুলটা কি? সব হেয়ালি কথা তো। পলাশ ফুলটা কি? এই যে পলাশ ফুলটা শুকছে, নাসায় বসিল কি, এগুলো কিন্তু প্রত্যেকটা হেয়ালি কথা, ঢাকা দেওয়া কথা। কথাগুলোকে খুলতে হবে, এরকম ভাবে চাবি দেওয়া আছে, খুলে খুলে বুঝতে হবে কি বলতে চাইছেন। তো ভজনের ভিতরে, প্রেমের ভিতরে আছে কি বললেন? লাদিনী শক্তি সার, আনন্দ সার এবং জ্ঞানের সার। তো অন্ধকার কোথা থেকে আসবে? দুঃখ কোথা থেকে আসবে? তাহলে যে ছটফট করছেন, তাহলে যে বলছেন, কাঁদছেন, ওই যে বলছেন যে পাজর পুড়ে ঝাঁঝর হলো, পাজরটা পুড়ে গিয়ে ঝাঁঝর হয়ে গেল। যে কি করে ঝাঁঝর হবে? এখানে আগুন কোথায়? ওই যে বলছেন দাবানল দ্বন্দ্বচ্ছ মান হৃদয়া কিলকাপি দাসী, এখানে দাবানল কোথায়? আপনি তো সবসময় কৃষ্ণ নামে যে সুধা সিন্ধু আস্বাদন, আপনি তো ঢোকে ঢোকে কৃষ্ণ নাম রাধা নাম আস্বাদন করছেন। রাধা পদ ভজন যাহার, সবসময় কাঁদছেন হাহা রাধা বন্ধব গান্ধর্বিকা বান্ধব রাধিকা রমণ রাধা নাম, হাহা বৃন্দাবনেশ্বর, হাহা কৃষ্ণ দামোদর, কৃপা করি কর আত্মসাৎ, হা চৈতন্য মহাপ্রভু, হা স্বরূপ মোর প্রভু, হা প্রভু রূপ সনাতন। এখানে দুঃখ কথা। তাহলে আপনার চোখে জল আসছে কেন? বলে দেখাচ্ছে কান্না, আসলে কান্না নয়, আসলে আস্বাদন। ওটা কান্না নয়, ওটা কান্না রূপে হাসি, গাঢ় আনন্দ। ভক্ত গাঢ় আনন্দে কাঁদে, দুঃখে কাঁদে না, আনন্দে কাঁদে। আনন্দে মানুষ কাঁদে। বলেন গাঢ় আনন্দেই তো চোখের জল আসে। চোখের জল কি এমনি আসে? আনন্দে আসে। কাঁদে গোসাই রাত্রি দিনে। এই যে রণবাড়ির সীত বাবা, আমি রাধারানীর দাসী হতে পারবো না, দ্বারকায় গিয়েছিলাম বলে এখানে 50 বছর ভজন করছি, আর রাধারানী বললেন তুমি আমার দাসী হবে না, সত্যভামান হয়ে গেছো তুমি, যাও বৃন্দাবনের থেকে যাও, দ্বারকায় গিয়ে থাকো। এখন বৈষ্ণবগণ বললেন প্রাণেশ্বরীর আদেশ, আমরা কি বলতে পারি? গোবিন্দ যদি কিছু বলতো তাহলে আমরা একটা সমাধান খুঁজে বার করতাম। প্রাণেশ্বরীর কথার উপরে তো কথা চলে না। এই দুশ্চিন্তায় আহার নিদ্রা ছেড়ে দিয়ে বসে বসে হরিনাম করতে করতে, চিন্তা করতে করতে, কাঁদতে কাঁদতে শরীরে আগুন লেগে গেল। দেহটা আগুনে ভস্মীভূত হয়ে গেল। ভাগবতে সতী দেবীর যোগাগ্নিতে প্রাণ বিসর্জনের ইতিহাস আছে ব্যাসের লেখনীতে, কিন্তু মাত্র 200 বছর আগে এই দৃশ্য কি করে ফুটে উঠল রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস ভক্তে। আর সতী দেবীর লীলার থেকে আরো অনন্ত গুণে
শ্রেষ্ঠ, গরিষ্ঠ, বহিষ্ঠ, ভূয়িষ্ঠ এই গৌর পার্শ্বদের লীলা। পার্বতী দেবীর লীলার থেকে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ গৌরাঙ্গগণের, গৌর ভক্তগণের। এটা বুঝতে হবে, মানতে হবে। গোলক ধাঁধায় পড়লে হবে না। কাঁদে গোসাই রাত্রি দিনে, পুরী যায় তনু মনে। কোথায় আগুন? যে দেহ মন প্রাণ পুড়ে যাচ্ছে, আর উনি বলছেন দন্তচ্ছ মান হৃদয়া কিলকা পিদাসী। এখানে আগুন কোথায়? কৃষ্ণ নাম, রাধা নাম, গৌর নাম করতে করতে কারো দেহ মন প্রাণ পুড়ে যায়। আগুন জ্বলে শরীরে, এটা কি করে সম্ভব? এ আগুন কেমন? এটা ঘনীভূত আনন্দ, জমাট বাঁধা আনন্দের পরম পরিণতি। তাই ভজনানন্দ জমাট বেঁধে গিয়ে প্রেমানন্দ হয়ে গেল, জল বরফ হয়ে গেল। সেই প্রেমানন্দ যখন আবার আরতি, উৎকণ্ঠা, বিরহকে ভজন করে, তখন অনির্বাচ্যতম মনোরম পরম রমণীয় হয়ে যায়। এই রমণীয়তার পরাকাষ্ঠাই হচ্ছে রাধারানীর বিরহ লীলা, রাধারানীর লীলা আর গম্ভীরানাথের লীলা, গৌর পার্শ্বদগণের লীলা। হা রাধে, হা রাধে বললে কি দুঃখ হয় না আনন্দ হয়? ব্রজদেবীকে চললিতে হা নন্দ সুনাপ্লুতঃ, গোবর্ধন কল্প পাদপতলে কালিন্দী বন্যে কুতঃ, ঘোষন্তাবিতি সর্বত ব্রজপুরে খেলৈর মহাবিউহল। এটা কি দুঃখ না সুখের পরাকাষ্ঠা? রঘুনাথ আদি সপ্তগ্রামে থাকতে সুখী ছিলেন না এখন সুখী? ওনাকেই প্রশ্ন করুন। রামকেলিতে থাকতে সুখী ছিলেন কি সাকর মল্লিক, দবির খাস? না এখন সুখী ওনারা? না এখন ওনারা দুঃখী? ওনাদের জিজ্ঞাসা করুন না। ব্রজবাসী ঘরে ঘরে মাধুপুরী ভিক্ষা করে, ভিখারি সুখী হয়? দরিদ্র কোনদিন সুখী হয়? দারিদ্রতার থেকে জগতে সবচেয়ে বড় অভিশাপ আর কি কিছু আছে? দারিদ্রতার থেকে বড় অভিশাপ নেই। অথচ ভাগবত বলছেন নলকুবর মণিগ্রীবের উপাখ্যানে যে দারিদ্রতাই হচ্ছে রোগ, শোক, ব্যাধি, অপমান। দারিদ্রতাই হচ্ছে ভগবানের কৃপার আহ্বান। উনি আমাকে ডাকছেন, তাই আমাকে দরিদ্র বানিয়েছেন, রোগী বানিয়েছেন, নির্ধন বানিয়েছেন, অপমানিত বানিয়েছেন। পদে থেকে সরিয়ে অপদার্থ বানিয়েছে বলে কে বলছেন? নলকুবর মণিগ্রীবের উপাখ্যানে দেবর্ষি নারদ বলছেন। কিন্তু বোঝা রইতে কঠিন। এই রূপে কতদিন থাকে? তাহা ছাড়ি কুঞ্জে কুঞ্জে ভিক্ষা করি, কুঞ্জে কুঞ্জে ফল মূল করে ভক্ষণে। কিন্তু জিজ্ঞাসা করুন, আপনারা রামকেলিতে সুখী ছিলেন? দবির খাস, সাকর মল্লিক মহোদয়, আপনারা রামকেলিতে সুখী ছিলেন রাজপ্রাসাদে, না এখানে এখন সুখী? ছিন্ন বস্ত্র বাজে গায়, ধুলাতে লুটায় কায়, কণ্টকে বাজায় কভু পাশ। এখন সুখী কি? তুলিয়া বনের সাপ অলবনে পরিপাক।
মদন মোহন বলছে এগুলি কি ভোগ লাগাচ্ছ? কতগুলো পোড়া আটা, পোড়া দগ্ধ আটা, আটা যমুনার জলে গুলে, থালা বাসন নেই, পাথরের উপরে রেখে গুলে গোল গোল করে আর ঘুটের আগুনের ভিতরে দিয়ে উপরটা দগ্ধ হয়ে যাচ্ছে। পোড়া জিনিস এরকম ভোগ লাগাতে নেই। আর বললেন সেইগুলো ভোগ লাগিয়ে দিচ্ছেন একটা রোজের পাত্রে, না হলে একটা কদম্ব ফুলের একটা কদম পাতার উপরে, না একটা পদ্ম পাতার উপরে, না পলাশ পাতার উপরে রেখে এই ঠাকুরের ভোগ, এই ভোগের ছিরি। একটু লবণও নেই, এলে খাওয়া যায়। আর বনের শাক তুলে কোন লবণ নেই, অলবণে কড়ি পাক মুখে দেন 2-1 গ্রাস, ছাড়ি ভোগ বিলাস, তরুতলে কইলা বাস, 2-1 দিন উপবাস, ছিন্ন বস্ত্র শোভে গায়, ধুলাতে লুটায় গায়, কণ্টকে বাজয়ে কভু পাশ। এখন সুখী না তখন সুখী? রঘুনাথ এখন সুখী না আদি সপ্তগ্রামে থাকার কালে সুখী ছিলেন? জিজ্ঞাসা করুন না ওনাকে। উনি বলছেন আমার গৃহটা ছিল নির্জল, জল শূন্য, একটা বিরাট বড় হা করা কুয়ো। সম্পত্তি রূপী দাবানলে আমি দত্ত হচ্ছিলাম। যিনি করুণা করে সেই কুয়োর থেকে আমাকে তুলেছেন এবং আত্মসাৎ করে স্বরূপ দামোদরের চরণে সঁপে দিয়েছেন। তাহলে কোনটা সুখ আর কোনটা দুঃখ? এটা দুঃখ নয়, এটা গভীর আনন্দের চরম অনুভূতি। এই যে রাধারানী বলছেন, রাধারানীর যে ব্যথা বেদনা, এটা আনন্দের পরম পরিণতি। গম্ভীরানাথের যে লীলা, এটা আনন্দের পরাবধি। তবে যে কাঁদছেন, বলেন এটা আনন্দ ক্রন্দন, এটা দুঃখের ক্রন্দন নয়। ঠাকুর মহাশয় বললেন কান্তি শিখুন। কমলাকর বিপ্লাই উনি চোখে বিপুল চূর্ণ দিয়ে আর চোখের জল ফেললেন, কেউ ধরে ফেলল, ওই জন্য নাম হয়ে গেল বিপ্লাই। যে চোখ কৃষ্ণ বলে কাঁদে না, বলেন সেই চোখ, যে চোখ কৃষ্ণ বিগ্রহ দর্শন করে না, বলেন সেই চোখ অন্ধ হয় না কেন? যে কান কৃষ্ণ কথা শোনে না, গৌর কথা শোনে না, বলেন সেই কান কানাকড়ি ছিদ্র সম, ময়ূর পুচ্ছে আঁকা চোখের মতো, কামারের হাফর সেই নাক, হাত দুটো মৃতের হাত, পা দুটো নাকি গাছের গুড়ি, বুকটা নাকি বজ্র সার পাথর দিয়ে গড়া, মাথাটা নাকি বিরাট বড় ভার। এই কথাগুলি কি ঠিক? এই জন্য এ যদু নন্দন মনকাম, রাধা নাম শুনে, রাধা নাম করে আনন্দ ঘন মূরতি যদুনন্দনের মনটা কাঁদছে। মন আবার কাঁদে, মন তো চিন্তা করে, মন কাঁদবে কেন? উনি কি করছেন? এইদিকে ওইদিকে, এইদিকে আশ্রয় তত্ত্ব, এইদিকে বিষয় তত্ত্ব। আশ্রয় তত্ত্বের উপরে প্রেমের প্রভাব, বিষয় তত্ত্বের উপরে প্রেমের দেখুন কিরকম প্রতিফলন।
প্রেমাধীন তত্ত্ব ভগবান, প্রেম ছাড়া তাকে মানানো যায় না। আর উনি প্রেমের কোষ্ঠীপাত, ওনাকে ঠকানো যাবে না। বৃষভানুনন্দিনী বৃষভানুনন্দিনী জপয়ে রাত্রি তিনি। উনি জপ করছেন শ্যাম 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 শ্যাম। শ্যায়তে গচ্ছতি মনোস্মিন ইতি শ্যাম। যার দিকে সবার মন যায়, যিনি সকলের মনকে হরণ করেন, নিজের দিকে টেনে নেন, সৌন্দর্য মাধুর্যে সর্বাকর্ষক সর্বাহ্লাদক মহারসায়ন, আপনার বলে করে সর্ববিস্মারণ। এই জন্যই তো ওনাকে শ্যাম বলা হয়। এনাকে রাধা কেন বলা হচ্ছে? কৃষ্ণ আরাধিকা, কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে। কৃষ্ণের বাঞ্ছা রাধাতেই রয়। অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। এমন আরাধনা আর কেউ করতে পারেন না। মাতা পিতা আছেন, রত্রক পত্রকাদি দাসগণ আছেন, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম অর্জুন স্তব কৃষ্ণ সুবল মধুমঙ্গলাদি আছেন, অর্জুন কিঙ্কিনী অংশমান। তিন শত কোটি প্রজানমারা আছেন, কিন্তু রাধারানীর মতো কেউ আরাধনা নাকি করতে পারেন না। অনায়ারাধিত নূনম ভগবান হরিশ্বর। কি আরাধনা করেন উনি? বললেন কৃষ্ণের পরাণ সামরস মধুপান। সামরস মধুপান করান শ্যামকে, যিনি মধু ব্রহ্ম, মধুমথন মধুসূদন, অধরম মধুরম বদনম মধুরম, মধুগন্ধি মৃদুস্মিতম এতদহ মধুরম 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 মধুরাধিপতের রখিলম মধুরম। ওনাকে আবার কে মধুপান করাবে? ওনার মুখেই তো মধু, ওনার বচনই তো মধু। মধুরয়া গিলা মলগু আক্ষয়া। মধুর হইতে মধুর বচন তোমার, শ্রবণে উথলি উঠে প্রেম পারাবা। ওনাকে আবার কে মধুপান করাবে? কিন্তু একজন করান, কৃষ্ণের করায় সামরস মধুপান। নিরন্তর পূর্ণ করেন কৃষ্ণের সর্বকাম। আর কি কেউ পূর্ণ করতে পারে না? মাতা পিতা পারে না? দাস সখারা পারে না? বলেন না, পারে না বলেই তো রাধারানীর প্রয়োজনীয়তা হয়, প্রয়োজন পড়ে। এই সামরস মধুটা কি? শৃঙ্গার রসসাগর মধু। শৃঙ্গার রস মধু পান করান অপ্রাকৃত নবীন মদনকে। আচ্ছা, এই মধুপানের ইতিবৃত্তটা কি? মত্ততা কতখানি আসে? মোর রূপে আপ্যায়িত করে ত্রিভুবন, রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন।
এই হচ্ছে মধুপান, সাগরস মধুপান। মোর বংশী গীতে আকর্ষয় ত্রিভুবন, রাধার বচনে মোর জুড়ায় শ্রবণ। বচন নয়, রাধারানী হাতটা উঁচু করেছেন, চুড়িগুলি বেজে উঠল, গোবিন্দের মনটাকে কে যেন মোচড় দিল। রাধারানী আঁচলের বাতাস লাগলো, রাধারানী একটু তাকালেন, গোবিন্দ মূর্ছিত হয়ে পড়ে গেলেন। কারো দিকে কেউ তাকালে মূর্ছা আসে কি? বরশিছে নিরন্তর নয়ন কটাক্ষ স্বর। মনে হলো যেন গোবিন্দের বুকে কোটি কোটি বাণ বিদ্ধ হয়ে গেল। কেউ যদি কারো দিকে তাকায়, কখনো মনে হয় কি যে আমার বুকের ভিতরে শের বিদ্ধ করলো, গরল মা কি গিয়ে হেলো কি শান, শান হলো জড় জড় করু দিন রাতি। আমার মনে হয় কি রাধা মাধবের লীলায় হয়। রাধারানী একটু স্পর্শ করলেন, বলেন মূর্ছায়ও এসে গেছে, সংজ্ঞা হারিয়ে ফেললেন। যস্যা প্রমোদ রসসার নিজাঙ্গ সঙ্গ, এই সমরস মধুপান। দিব্য প্রমোদ রসসার নিজাঙ্গ সঙ্গ, পীযূষ বীচি নিচয়ৈর অভিষেচয়ন্তি। আজকে কি জন্মাষ্টমী? না, আজকে কি জন্মাষ্টমী? অভিষেক হচ্ছে, সর্বৌষধি মহৌষধি পঞ্চগব্য পঞ্চামৃত তীর্থদক সহস্রধারা শতঘাটে। তাহলে বলেন রাধারানী সব সময় পঞ্চামৃতে গোবিন্দকে স্নান করান। পঞ্চামৃতটা এখানে কি? বলেন রাধারানীর শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এটাই সামরস মধুপান। দিব্য প্রমোদ রসসার নিজাঙ্গ সঙ্গ, পীযূষ বীচি নিচয়ৈর। এরকম ভাষা আছে বিশ্বে? কেউ এরকম গ্রন্থ লিখতে পারে, এরকম ভাষা প্রয়োগ করতে পারেন? মহাকবি কালিদাস, শ্রীহর্ষ, ভারবী, শ্রীভাস, মম্মঠ, অভিনবগুপ্ত, যত মহাকবি হয়ে গেছেন, ব্যাসদেব বাল্মীকির লেখনীকে স্তব্ধীভূত করে দিয়েছে আমাদের রূপ সনাতনাদি আচার্যপাদগণের লেখনীর গৌরব। ব্যাসের লেখনী, আদিকবি বাল্মীকির লেখনী বললেন দাঁড়িয়ে গেছে। শিব, সুখ, সনক, তারা আমাদের গৌর পার্শ্বদগণের কাছে বালক হয়ে গেছে। এমন ভাষা ব্যাসের লেখনীতে, বাল্মীকির লেখনীতে, মহাকবি কালিদাসের লেখনীতেও আসছে না। কি করে আসবে? নিগম নিগুণ লীলা, বেদ বিধির অগোচর, রতন বেদির ওপর, সেবনীতি কিশোর কিশোরী, এটা বেদ বিধির পাঠ। ওই জন্য এই ভাব ভাষা আর কোথাও নেই, কারো ভান্ডারে নেই। ব্যাসের ভান্ডার, বাল্মীকির ভান্ডার, মহাকবিগণের সাহিত্য মহাকাব্য সব নিচে পড়ে গেছে। জীবগোসাইপাদ লিখছেন, যদমিত রসশাস্ত্রে যঞ্জি বৈদগ্ধৃবৃন্দম। অমিত রসশাস্ত্রে, সাহিত্যিক ঔপন্যাসিক যে শৃঙ্গার রসের বর্ণনা দিয়েছেন,
রাধা মাধবের লীলার কাছে সেটা অনুমাত্রমপি ন কল্পতে কামী লোক। এই জগতের কামী লোক, বিষয়ী লোক রাধা মাধবের লীলার অনুমাত্র অনুভূতি প্রাপ্ত হতে পারে না, বর্ণনা করতে পারে না, মাথায় ঢোকাতে পারে না রাধা মাধবের সেই উন্নত উজ্জ্বল স্বভক্তি রসশ্রীকে। ওটা কৃপা সাধ্য, ওটা সপ্রকাশ। ন বেত্তুমপি ক্ষমতে স্বপ্নতি কামী লোকঃ। এক কণাও মাথায় ঢুকবে না রাধা মাধবের লীলা। কি করে মূর্ছা এসে গেল? পার্বতীর স্পর্শে তো মহাদেবের মূর্ছা আসে না, ইন্দ্রাণীর স্পর্শে তো দেবেন্দ্রের মূর্ছা আসে না, সাবিত্রী গায়ত্রীকে স্পর্শ করে তো ব্রহ্মা মূর্ছিত হন না, সীতা দেবীকে স্পর্শ করে ওই রামচন্দ্র মূর্ছিত হয়ে গেলেন, লক্ষ্মী দেবীকে স্পর্শ করে নারায়ণ মূর্ছিত হয়ে গেলেন, সংজ্ঞাহারা হয়ে গেলেন আনন্দে। এরকম তো কোন মহাপুরুষের অনুভূতিতে লেখনীতে ধরা পড়েনি। তাহলে না জানি রাধার প্রেমে আছে কোন বল, যে বলে সদাই মোরে করয়ে বিহ্বল। রাধারানীর স্পর্শে গোবিন্দ অচৈতন্য হয়ে গেলেন, আনন্দ ঘন। স্বয়ং ভগবান অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্ব, দিব্য প্রমোদ রসসার নিজাঙ্গ সঙ্গ, পীযূষ বীচি নিচয়ৈর অভিষেচয়ন্তি, কন্দর্প কোটি স্বর বিমূর্ছিতস্য, সঞ্জীবনী জয়তি কাপি নিকুঞ্জ দেবী। কে এই নিকুঞ্জ দেবীর কথা বলবে? কার ক্ষমতা আছে? গোবিন্দই বলতে পারেন না, উনি হারিয়ে যান। হারিয়ে কতদূর ভেসে যান? বলেন ভাসতে ভাসতেই তো নবদ্বীপে চলে এলেন। কতদূর ভেসে যান, কতদূর হারিয়ে যান? বললেন ওই দেখুন রাধার ধ্যানে আজ কি সাজে সাজিল গো, এই গোড়া তনুতার সাক্ষী। দেখো রে লোক হেন প্রেমা অপরূপ, ত্রিজগত নাথ নাথ হইয়া। ত্রিজগতের নাথকে বলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, বলেন তাদের নাথকে বলেন তাদের নাথ, নাথের নাথের নাথ বলেন সর্বনাথ হচ্ছেন আমাদের গোবিন্দ গোপীনাথ, আমাদের রাধানাথ রাধা মোহন রাধা রমন। ত্রিজগত নাথ নাথ হইয়া, ওই জন্য ওনাকে মহেশ্বরেশ্বরেশ্বর ভাগবত ঈশ্বরেশ্বরেশ্বর বলছে। আজ সেই রাধানাথ, নদিয়ানাথ, অনাথনাথ, নবদ্বীপনাথ, বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ, অখিল জীবনাথ। বলেন এটা কি বলছে? লক্ষ্মী বিলাস ছাড়ি প্রেম অভিলাষী গো, অনুরাগে রাঙা দুটি আখি। দেখুন গৌর লীলার মহত্ব, নিগম নিগুড় লীলা। মূর্ছিত হয়ে যাচ্ছে। মূর্ছিত গোবিন্দকে এখন সঞ্জীবিত করবেন কে? কিঙ্করী কুঞ্জের দেয়ালে ঠেস দিয়ে গান গাইছেন, রাধারানীরই গান, রাধারানীর স্পর্শে মূর্ছা। এখন রাধারানীকেই গানের ভিতর দিয়ে কৃষ্ণের কানে প্রবেশ করাতে হবে, রাধা মাধুরীর আস্বাদন দিতে হবে। রাধারানী পুনরায় স্পর্শের দ্বারা গোবিন্দকে সঞ্জীবিত করছেন, রোজই অভিষেক হচ্ছে। খালি জন্মাষ্টমী রাধাষ্টমীর অভিষেক নয়, প্রতি ক্ষণে ক্ষণে রাধারানী অভিষিক্ত করছেন পঞ্চামৃতের দ্বারা, শব্দ স্পর্শ রূপ রস গন্ধের দ্বারা। তোমার নুপুরের ধ্বনি
বাঁশির সুর ওনাকে আকুল করে, ঠিক আছে।